কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার ও সোডা ছাড়া মাত্র 2 চামচ চিনি দিয়ে আজকে আপনাদের এমন মুচমুচে ও ফুলকো বেগুনি বানানো শিখিয়ে দিব, যেটা শেখার পর আপনি বেগুনি বানানোর মাস্টার হয়ে যাবেন। চিনি দিয়ে মুচমুচে কুড়মুড়ে বেগুনি বানানোর এই গোপন টিপস আজ পর্যন্ত কেউ শেয়ার করেনি। অনেকের অনেক পদ্ধতিই তো ফলো করেছেন, কিন্তু হয়তো বেগুনি মুচমুচে হয়নি বা হলেও দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকেনি। আমার এই রেসিপিটি হুবাহু ফলো করলে 100% রেজাল্ট পাবেন, গ্যারান্টি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। বেগুনি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 2টি মিডিয়াম সাইজের বেগুন। আমি বেগুনগুলোকে এমন লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি। অনেকেই এই পর্যায়ে বেগুনে লবণ মাখিয়ে রাখে, কিন্তু আমার মনে হয় এই পর্যায়ে বেগুনে লবণ মাখানোর কোনো প্রয়োজন নেই, কারণ বেগুন এমন পাতলা করে কেটে নিলে পরবর্তীতে ভাজার সময় এমনি সিদ্ধ হয়ে যাবে। আর বেসনের ব্যাটারে একটু লবণ বাড়িয়ে দিলেই বেগুনিগুলো খেতে আলুনাও লাগবে না। এবার একটি চালনির উপর দিয়ে দিচ্ছি 1 কাপ প্লাস 1/3 কাপ বেসন। এবার দিয়ে দিলাম 1/4 কাপ চালের গুঁড়ো, 2 চা চামচ চিনি, 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া আর 2 চা চামচ মরিচের গুঁড়া। এবার এই সবগুলো শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালো মতো চেলে নিব। এই শুকনো উপকরণগুলোকে চেলে নেওয়া খুবই জরুরি, এই পার্টটাকে স্কিপ করবেন না। আমি এই বেসনের ব্যাটারে যেই 2 চামচ চিনি ব্যবহার করেছি, সেই চিনি বেগুনিকে মুচমুচে ও ফুলকো করতে ম্যাজিকের মতো কাজ করবে। এখানে আমি বেকিং পাউডার, বেকিং সোডা, কর্নফ্লাওয়ার কিচ্ছু ব্যবহার করব না, শুধু বেসন, চালের গুঁড়া আর চিনি দিয়েই একদম পারফেক্ট বেগুনি তৈরি করে দেখাবো। কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে বেগুনি তৈরি করলে বেগুনিগুলো ভাজার কিছুক্ষণ পর্যন্ত তো মুচমুচে থাকে, কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকে না। আরেকটি বিষয় হলো, এগুলো ব্যবহার করলে বেগুনি ভাজার সময় প্রচুর পরিমাণে তেল টানে, কিন্তু আমি আজকে আপনাদেরকে যেভাবে বেগুনির ব্যাটারটা তৈরি করে দেখাচ্ছি সেভাবে তৈরি করলে বেগুনিতে তেমন তেল টানবে না। এবার শুকনো উপকরণে অ্যাড করে দিলাম 1 কাপ পানি। আমি এখানে রুম তাপমাত্রায় থাকা পানি ব্যবহার করেছি। এবার একটি উইক্সের সাহায্যে পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আচ্ছা, আমি এখানে পানিটা একবারে অ্যাড করিনি, 2বারে অ্যাড করেছি ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝে। এবার এই পর্যায়ে আমি ব্যাটারটাকে ফেটিয়ে নিব 7 থেকে 8 মিনিটের মতো। এই ফেটানোটা খুবই জরুরি, স্কিপ করবেন না। ফেটাতে ফেটাতে দেখবেন ব্যাটারের রংটা চেঞ্জ হয়ে ব্যাটারটা অনেকটাই ফ্লাফি হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে একটি গোপন টিপস শিখিয়ে দিই। আপনারা যদি 7-8 মিনিট হাত দিয়ে ব্যাটারটাকে কষ্ট করে না ফেটাতে চান, তাহলে ব্যাটারটাকে ব্লেন্ডার জারে দিয়ে 2-3 মিনিটের মতো ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করে নিলে ব্যাটারটা এত স্মুথ অ্যান্ড ফ্লাফি হয়ে যাবে, যেটা বলে বোঝানোর মতো না। হাত দিয়ে ফেটানোর থেকেও অনেক ভালো কাজ করবে। দেখতেই পাচ্ছেন ফেটাতে ফেটাতে বেসনের ব্যাটারের কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়ে অনেকটা ফ্লাফি হয়ে গিয়েছে। এটা এখন বেগুনি বানানোর জন্য একদম পারফেক্ট। আরেকটি টিপস হলো, ব্যাটারটা প্রথম দিকে একটু ঘন মনে হতে পারে, ফেটাতে ফেটাতে এটা এমনিতেই পাতলা হয়ে যাবে, তাই প্রথমেই বেশি পানি অ্যাড করে দিবেন না, তাহলে কিন্তু ফেটানোর পর